ফাহমিদুর রহমান আপনি লিখেছেন, কয়েকদিন ধরে বাজারে সয়াবিন পাওয়া যাচ্ছিল না। সয়াবিনের দাম বাড়ানোর পর বাজার আবার পাওয়া যাওয়া শুরু করেছে। স্পষ্টতই কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন? ভাই ফাহমিদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। আমাদেরকে নয়, মূলত আল্লাহ তাআলা তার রাসূলদেরকে নির্দেশ করেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এবং নেকামল করো। তো নেকামল বা ভালো কাজের আগে আল্লাহ তাআলা হালাল ভক্ষণের বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে ইসলামের অন্যান্য বিষয়কে তিনি আমলে নেওয়ার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন, কিন্তু হালাল উপার্জনের বেলায় এসে তিনি পরিপূর্ণভাবে ভালো মুসলিম এবং মুত্তাকি মানুষের পরিচয় তিনি দিতে পারেন না। কোরআন কারীমে সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। অর্থাৎ তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে তখন তোমাদের বেচাকেনার সময়, ব্যবসা করার সময় তোমরা ইনসাফ এর বিষয়টি খেয়াল রাখবে, যাতে করে ভোক্তার কোনো অধিকার ক্ষুণ্ণ না হয়, ভোক্তা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাকে যেন প্রতারণা করা না হয় ইত্যাদি। কোনোভাবেই যাতে ব্যবসা করতে গিয়ে একজন মানুষ অন্যায় বা জুলুম না করেন। কোরআন কারীমে আল্লাহ আরও বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস অনিবার্য যারা মানুষকে ঠকায়। আর এই ঠকানোটার ধরন হতে পারে যে মানুষের কাছ থেকে যখন তারা কেনে তখন তারা মানুষের সাথে প্রতারণামূলকভাবে অধিক মুনাফা অর্জন করে, মানুষকে প্রতারিত করে। আর যখন মানুষের কাছে বিক্রি করে তখনও তারা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, ভোক্তা এবং কাস্টমারের অধিকার নষ্ট করে। তো এই যে একটি বিষয় যে ব্যবসা করার ক্ষেত্রে যদি কেউ অসততা অবলম্বন করে, অসাধুতা অবলম্বন করে, মানুষের অধিকার নষ্ট করে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সতর্কবাণীর কথা বলেছেন, ধ্বংস অনিবার্য হওয়ার কথা বলেছেন। এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মানুষকে ব্যবসা করতে গিয়ে ঠকায়, বিশেষ করে ওজনে কম দেয় এবং কাস্টমারের অধিকারকে ক্ষুণ্ণ করে, এই মানুষগুলোকে প্রতারণা করে যারা, এই মানুষগুলোর পরিমাণ সংখ্যানে যখন বেড়ে যাবে এবং এই অপরাধের মাত্রা যখন কোনো সমাজে ব্যাপক আকারে দেখা দিবে, তখন নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে বলেছেন যে সেই সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে। আমরা অনেকে মনে করি যে আজকাল আবার দুর্ভিক্ষ, আজকাল তো পৃথিবীতে দুর্ভিক্ষ এটা এখন জাদুঘরে চলে গেছে, এটা ইতিহাস, এখন তা দুর্ভিক্ষ হয় না। আমরা আমাদের আশেপাশে অনেক দেশেই দেখি যে সেখানে যে কোনো পরিস্থিতিতে হোক, খাদ্য সংকট, সেটা অর্থনৈতিক সংকট হোক, জাতীয় সংকট তৈরি হোক, যেভাবে হোক খাদ্যের সংকট তৈরি হচ্ছে। দুর্ভিক্ষের নানা ধরন হতে পারে, প্রকৃতি হতে পারে, কিন্তু হাদিসে যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে সেটি অবশ্যই দেখা দিবে যদি সমাজে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে যায়। ঠিক একইভাবে কোনো বর্ণনায় এরকম অপরাধমূলক কাজের জন্য গণ আযাবের কথা বলা হয়েছে। কওমে শুআয়ব আলাইহিস সালামের যে কওম আহলে মাদিয়ান যাদেরকে বলা হয়, তাদের উপরে যে আযাব এসেছিল এর অন্যতম একটা কারণ হলো তারা ওজনে কম দিত। কোরআন কারীমে আল্লাহ তাআলা সে বিষয়ে আলোকপাত করেছেন। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সেই অপরাধটিও তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসা আযাবের অন্যতম কারণ। মাদিয়ান শহরে যারা গিয়েছেন, যাওয়ার তৌফিক হয়েছে জর্ডানে, তারা জানেন যে সেখানে তাদের আযাবের, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া শাস্তির নমুনা, নিদর্শন এখনও আছে, হাজার হাজার বছর আগের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এখনও সে সমস্ত বিষয়গুলো। তো এই জন্য একজন ইমানদার ব্যবসা বাণিজ্যে উপার্জনে তিনি সততার পরিচয় দিবেন। যারা আজকে সয়াবিন তেল বাজারজাত করছেন, গুদামজাত করছেন, কিংবা অন্য কোনো পণ্য বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে গুদামজাত করা হয়, এটা ক্রাইসিস সৃষ্টি করার জন্য, অধিক মুনাফা অর্জনের জন্য যদি করা হয় সেটি হারাম। আর যদি গুদামজাত করা হয় ভালো কোনো উদ্দেশ্যে, তাহলে সেটা জায়েজ। আর ভালো উদ্দেশ্য বলতে যেমন পেঁয়াজ, আলু, এগুলো একটা সময় অনেক বেশি হয়, তখন যদি কোনো সমাজের মানুষ আপনার আইটেমটা গুদামজাত করে এবং উদ্দেশ্য হয় যে পরবর্তীতে যখন এটি হবে না চাষাবাদ, তখন মানুষ এখান থেকে উপকৃত হবে, যেমন কোল্ড স্টোরেজতে এটাকে গুদামজাত করার একটি আপনার নিয়ম প্রচলিত আছে। তো এগুলো তো বৈধ, কারণ এটা মানুষের কল্যাণেই করা হয়ে থাকে এবং এটা অ্যালাউড এবং বৈধ, লিগাল। কিন্তু আপনার সয়াবিন তেল এবং বিভিন্ন সময় পেঁয়াজ, লবণ ইত্যাদি যেটা দাম যখন বাড়বে মনে হয়, তখন সেটাকে সরিয়ে রেখে সেটাকে দাম বাড়িয়ে অধিক মুনাফা অর্জন করার যে একটা প্রবণতা দেখা দেয়, সেই প্রবণতাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি। অপরাধী ছাড়া, গুনাহগার ছাড়া, পাপিষ্ঠ ছাড়া কেউ ইহতিকার করতে পারে না। অর্থাৎ এই অবৈধ উপার্জনের জন্য বা অধিক মুনাফা অর্জনের জন্য, সংকট সৃষ্টি করার জন্য, আপনার সংকট সৃষ্টি করে মানুষের কাছ থেকে বেশি দাম আদায়ের জন্য আপনার গুদামজাত করতে পারে না।
এবং ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী আলাইহিস সালাম বদদুয়া করেছেন এই ধরনের উপার্জনকারীদের জন্য, যারা আজ কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার জন্য মরিয়া হয়েছেন। তারা কি জানেন যে নবী আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করবেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়াকে ভয় পায় না এমন কোনো দুঃসাহসী মুসলমান বা ইমানদার সমাজে থাকতে পারে না। অতএব এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। নবী আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেন এবং তাদেরকে আল্লাহ যেন অভাব অনটনের মধ্যে মানে অভাবের কারণে আপনার সে লোক বিপদে পড়বে, একসময় রিক্তহস্ত হবে, অধিক মুনাফা অর্জন করে সম্পদের পাহাড় গড়ার পরও সেই বদদুয়া নবী আলাইহিস সালাম করেছেন। আমরা বহু ব্যবসায়ীকে জানি যারা একসময় অনেক বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু একসময় রিক্তহস্ত হয়ে গেছেন। তাদের সবাই যে খারাপ মানুষ ছিলেন এমনটি মোটেই আবশ্যক নয়, কিন্তু তাদের উল্লেখযোগ্য অংশ নবী আলাইহিস সালামের বদদুয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এছাড়া সহিহ মুসলিম আরেকটি বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী আলাইহিস সালাম বলেছেন, আল মুহতাকিরু মালউন, যে ব্যক্তি গুদামজাত করে সে ব্যক্তি অভিশপ্ত, আল্লাহ তাআলার তরফ থেকে তার প্রতি অভিশাপ নাজিল হয়ে থাকে। এই জন্য এ ধরনের ব্যবসা যারা করছেন এবং এ ধরনের মুনাফা যারা অর্জন করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলবো আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করা উচিত। সবচেয়ে বড় কথা হলো আপনি কার জন্য এগুলো করছেন, যাদের জন্য করছেন তারা কেউ কিন্তু আপনার এই সমস্ত অপরাধের কোনো প্রকার দায় ভার বহন করবে না। অর্থাৎ পরিবার পরিজন সন্তান সন্ততি কেউই আপনার এগুলোর দায়ভার বহন করবে না। তাহলে কি কারণে আমরা এভাবে অবৈধ পথে সম্পদ উপার্জনের জন্য মরিয়া হয়ে যাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ শান্তি দিবেন যদি আমরা সততা এবং সত্যবাদিতার পথে চলি। সৎ ব্যবসায়ীরা নবীদের সাথে তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সততার সাথে ব্যবসা বাণিজ্য এবং হালাল উপার্জন করে আমাদের জীবন ধারণ করার তৌফিক দান করুন। সম্পদ হালাল উপার্জন এটার প্রয়োজন আছে, কিন্তু হারাম উপার্জনের কোনো প্রয়োজন নাই ইমানদারের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।